হেই ছোট লোক ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের প্লেটে জুতো ছুঁড়ে মারিস? দাঁড়া। এই ছোট লোক হারামজাদা, তো কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার বাড়িটা খেয়ে তুই আমার হাজবেন্ডের প্লেটে জুতো ছুঁড়ে মারিস? এই এত বড় সাহস তোকে কে দিয়েছে? এত বড় সাহস তুই কোথা থেকে পাইছিস? এই তুমি থামো না, আগে আমাকে বিষয়টা জানতে দাও। রাজু কি হয়েছে? তুই তো আমার অবাধ্য ছিলে না, তুই তো কখনোই আমার সঙ্গে বেয়াদবি করিস না, তুই কেন আজকে আমার খাবারের প্লেটে জুতো ফেলে মারলে? কি হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বল, বল সত্যি করে বল। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কাকে কি জিজ্ঞেস করছো? হ্যাঁ, ও কি বলবে? ওর কি বলার কোনো মুখ আছে? এই সব দোষ না তোমার, তোমার জন্যই আজকে এই অবস্থা। ওকে তো প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলছো, এখন তোমার মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে খাচ্ছে আর তুমি কিছু করতেও পারছো না। দেখছো ও কতটা বেদব হয়ে গেছে? আজকে তুমি খেতে বসেছো, তোমার খাবারের প্লেটে কিনা জুতা ফেঁকে মারে। ও কত বড় সাহস! আরে তুমি থামবে, তুমি থামো, বিষয়টা আমাকে জানতে দাও। রাজু কি হয়েছে আমাকে বল, আমাকে খুলে বল, কি হয়েছে আমাকে খুলে বল। আরে তুমি বারবার ওকে কেন প্রশ্ন করতেছো? ওকে প্রশ্ন করে কি হবে? হ্যাঁ দেখো না, ও এমন ভাবে এখানে দাঁড়িয়ে আছে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ও কি করছে কিচ্ছু বুঝতে পারতেছে না। এই সব হয়েছে তোমার কারণে, তুমি প্রশ্রয় দিছো। তোমাকে আমি বারবার বলছিলাম কাবির বাসার কাজের লোককে না এতটা প্রাধান্য দেওয়া উচিত না, কাজের লোকরে না এত মাথায় তোলা উচিত না, কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। তুমি সবসময় বলছো না এই শুধু বাসার কাজের লোক না, এ আমার ভাই, অনেক আগের থেকে অনেক বছর ধরে ও আমার বাসায় কাজ করে, ও অনেক ভালো ছেলে। তুমি শুধু শুধু ওরে সন্দেহ করো, শুধু শুধু ওর সাথে খারাপ ব্যবহার করো। এখন হইলো তো, আমার কথাই তো সত্যি হইলো, 2 দিন আগে হোক বা পরে হোক, এখন আমার কথা সত্যি হইলো না। দেখো তোমার এই বাসার কাজের ছেলেটা কত বড় বেদব, কত বড় অসভ্য একটা ছেলে। তুমি আজকে খেতে বসছো, তোমার খাবারের প্লেটে জুতো ছুঁড়ে মারছে, আর এখনো তুমি ওর সাফাই গাইতেছো। শোনো কাবির, যদি ভালো চাও তুমি এখন এই মুহূর্তে এই কাজের লোক ছোট লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দাও। আহা নিয়া তুমি থামবে তো, তোমাকে থামতে বলছি আমি, তুমি থামছো না কেন? কি হয়েছে আমি ওর মুখ থেকে জানতে চাই, তুমি তো ওর কথা বলার সুযোগই দিচ্ছ না। কি হয়েছে ও বলুক, তারপরে বিষয় দেখা যাবে। কি ও আচ্ছা, এখনো তুমি আমাকেই দোষী করবে? এখনো তুমি এই কাজের লোকটার হয়ে সাফাই গাইবে? এখনো ওকে সুযোগ করে দিবে? আচ্ছা সবকিছু তো তোমার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপরে তুমি এই কাজের লোকটাকে প্রশ্রয় দিচ্ছ। এ তোমার লাইয়ের কারণেই না আজকে এই অবস্থা। আমি কিচ্ছু বলবো না তোমাকে, কারণ কোনো কিছু বলে তো আমার লাভ নেই তোমাকে। এই ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, সত্যি করে বল তুই কেন কেন আমার হাজবেন্ডের খাবার প্লেটে জুতা ছুঁড়ে মারছিস? হ্যাঁ কি সমস্যা তোর? তুই এত বড় সাহস কোথায় পাইছিস? হ্যাঁ এত বড় সাহস তোকে কে দিয়েছে? আমিও না পাগল হয়ে গেছি, বোকার মতো তোকে প্রশ্ন করছি। আরে তুই তো সব ইচ্ছে করেই করেছিস, তুই তো জেনে বুঝে আমার হাজবেন্ডের খাবারের প্লেটে জুতো ছুঁড়ে মেরেছিস। তোকে আর কিচ্ছু বলার নেই। এই শোনো, আমি এই ভিখারিটাকে আর 1 সেকেন্ডও আমার বাসায় দেখতে চাই না। তুমি যেভাবেই হোক ওকে আজকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দাও। আমি উপরে যাচ্ছি, আমার না আর এইসব ভাল লাগছে না, আমি এইগুলো আর সহ্য করতে পারছি না। যত সব। না না, আজকে আমি অফিসে যাবো না। রাজু তুই তোমার ছোটো ভাইয়ের মতো তাই না? তুই আমাদের বাসায় অনেক দিন ধরে কাজ করতেছিস, আজ পর্যন্ত কোনোদিন তুই আমার সঙ্গে বেয়াদবি করিস নাই। তুই এমন ছেলেই না, তুই আমাকে সবসময় সম্মান করিস আর আমিও তোকে শ্রদ্ধা করি। আমার সঙ্গে তুই কখনোই বেয়াদবি করিস নাই। কিন্তু ভাই একটা কথা সত্যি করে বলতো, আজকে তুই আমার খাবারের প্লেটে জুতা ছুঁড়ে কেন মারলি? কী হয়েছে বলা, আমাকে বলে বলতো। হ্যাঁ স্যার, আমি আজকে আপনাকে সব কিছু খুলে বলবো। স্যার আপনি কি কোনোদিন বলতে পারবেন যে আপনার সাথে আমি কোনোদিন বেয়াদবি করেছি, ম্যাডামের সাথে কোনোদিন বেয়াদবি করেছি? স্যার স্যার আমার এই দুনিয়াতে কেউই নেই, আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। স্যার আজকে অনেক বছর যাবৎ আপনার এই বাড়িতে আমি কাজ করতেছি, আপনি কোনোদিন আমাকে কাজের ছেলে হিসাবে দেখেননি, আপনার আপন ভাইয়ের মতো আমাকে দেখেছেন। স্যার স্যার আপনি যদি এদিন আমাকে রাস্তা থেকে তুলে না আনতেন তাহলে আমার যে কি হতো, আমি কই থাকতাম, কোথায় খাইতাম? স্যার স্যার আপনি হয়তো ভাবতেছেন আপনার খাবারের প্লেটে আমি কিসের জন্য জুতা মারছি। স্যার আপনি জানতে চান, জানুন তাহলে। এইবার এইটা খাবারের সাথে মিক্স করে দিলাম। আচ্ছা আমার কাজ অল ওকে,
এইবার তুই এই মুড়ি খেয়ে একদম পরপারের টিকিট কেটে চলে যাবি। তারপরে তোর সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার হয়ে যাবে, আর তোর এই সমস্ত সয় সম্পত্তির মালকিন হব আমি। এই সংসারে শুধু আমার রাজত্বই চলবে। না যাই, আমি আমার বেবিকে খুব ভালোবেসে যত্ন করে এই মুড়িটা খাইয়ে আসি। বেবি, হায় আল্লাহ, ম্যাডাম এই খাবারের ভিতর কী মিশালো? ম্যাডাম বলল স্যারকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে, তার মানে নিশ্চয়ই ম্যাডাম এই খাবারের ভিতর বিষ মিশাইছে। না না ম্যাডাম, আমি থাকতে কোনোদিন আমি স্যারের এই ক্ষতি হতে দিব না। স্যার, এবার তো বিশ্বাস হলো আপনার সব কিছু। সাজু, তুই আমারে কি শোনালি রে ভাই? এত বড় ধোঁকা! নেহা আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে? আরে তুই তো রীতিমতো আজকে আমার জীবনটা বাঁচালি। আজকে তুই না থাকলে হয়তো বা আমি এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না ভাই। সত্যি আমি না তোর কাছে আবার ঋণী হয়ে গেলাম ভাই। ঠিক আছে, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই যা, আর ওই নেহার ব্যবস্থা কি করতে হয় সেটা আমি দেখতেছি। বললাম না আজকে আমি অফিসে যাব না, তুই এখন যা। আর স্যার, আমি যদি আপনার খাবারের প্লেটে জুতা মেরে বেয়াদবি করে থাকি তাহলে স্যার আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। তোকে কি বললাম? তুই আমার জীবন বাঁচাইছিস। আরে মাপ তো তোর কাছে আমার চাওয়া উচিত। তুই আমার জন্য আমার ওই জল্লাদ বউটার কাছে মার খেলে। সরি ভাই, কিছু মনে করিস না। তুই যা, তোর কাজ কর, বাকি বিষয়টা আমি দেখতেছি। যত সব ওই কাজের লোক, ছোট লোকের বাচ্চাটা আমার সব প্ল্যান ভেস্তে দিল। ওর জন্য আজকে আমার প্ল্যানটা সাকসেস হলো না। আমার যে মন কি চাইতেছে, আমার মনটা চাইতেছে ওকে মেরে ওর রক্ত আমি চুষে খাই, কিন্তু সেটা তার করতে পারবো না। আমি আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দিই, ওকে ফোন দিয়ে সব কথা জানিয়ে দিই। হ্যালো বাবু, কোথায় তুমি? কি আর বলবো বলো তো, তুমি আমাকে যে জিনিসটা দিছিলা, ওই যে তুমি আমাকে একটা মেডিসিন দিলা না, তুমি যে আমাকে বললা যে এইটা তোমার হাজব্যান্ডের খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবা, তুমি জানো আমি তোমার কথা মতো ওই মেডিসিনটা ওর খাবারের সাথে মিশিয়ে দিয়েছিলাম। ও প্রায় খেতেই যাচ্ছিল, এর মধ্যে যে আমার বাসার একটা কাজের লোক আছে না, ওই কাজের লোকটা এসে ওর প্লেটে জুতা ছুঁড়ে মারছে, যার কারণে আর কি বলবো তোমাকে বলো তো, ও তো খাইতে পারে নাই, প্লেটটা তো নিচে পড়ে গেছে, সব খাবার পড়ে গেছে, কিভাবে খাবে? আরে আর বইলো না, ওই কাজের লোকটা না একটা বেদব, আমি ওকে একটা থাপ্পড়ও মারছি। হ্যাঁ জান, আমরা আবার পরের প্ল্যান কি করব বলো তো? আমার কিন্তু ভাল লাগতেছে না, ওর সাথে আমার এক সেকেন্ডও থাকতে ইচ্ছে করে না। আমি তো তোমার সাথে থাকতে চাই, আমি তো তোমার সাথে সময় কাটাতে চাই, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তো ওকে ছাড়া থাকতে পারি না জান। হ্যাঁ ঠিক আছে, আমরা খুব শীঘ্রই আবার নতুন একটা প্ল্যান বানাবো, তারপর ওকে চলে বলে কৌশলে এই দুনিয়ার থেকে বিদায় করে দিব। তারপর শুধু তুমি আর আমি থাকবো, আর আমরা বিয়ে করে ওর এই বাসাতে আমরা সংসার করব, আর ওর জায়গা সম্পত্তি যা কিছু আছে সব আমার নামে করে নিব, তারপর তো আমরাই রাজত্ব করব বলো। হ্যাঁ ঠিকই বলছো, সুখে শান্তিতে সংসার করবো। আরে কাবির, তুমি অফিসে যাওনি? না, আমি অফিসে যাইনি। যদি আমি আজকে অফিসে যেতাম তাহলে এত বড় ঘটনা, এত বড় কেলোর কীর্তি যে আমাকে নিয়ে হচ্ছে এটা তো আমি জানতে পারতাম না, বুঝতে পারতাম না। সি সিনিয়া সি, তুমি এতটা জঘন্য! হ্যাঁ, তুমি আমাকে মারার প্ল্যানিং করে তুমি আমার খাবারে বিষ মিশাইছো, আবার সেই খাবার আমাকে খুব সুন্দর করে জান পাখি সোনা পাখি বলে সেই খাবার তুমি আমাকে খাওয়াতে নিয়ে আসছিলা। বাহ, কত সুন্দর অভিনয় তোমার! হ্যাঁ, তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে প্ল্যানিং করতেছো যে আমাদের তো প্রথম প্ল্যানটা কাজে লাগলো না, সাকসেসফুল হলো না, নেক্সট প্ল্যান আমরা কি করব, কি করলে ওকে দুনিয়া থেকে সরাতে পারবো। তো হ্যাঁ, আমি এতটাই খারাপ, তোমার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করছি আমি, যার জন্য তুমি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছো। হ্যাঁ বাহ, তোমার অভিনয় দেখে না সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আরে সিনেমাতে নাটকে তো মেয়েরা শুধুমাত্র ক্যামেরার সামনে অভিনয় করে, কিন্তু তুমি তো বাস্তব জীবনে অভিনয় করছো আমার সাথে। এত বড় ধোকা কেন দিছো আমাকে? হ্যাঁ, এত বড় ধোকা আমাকে কেন দিছো? আমি কি অপরাধ করছিলাম তোমার কাছে?
আজকে তো কাজ ছেলেটা না থাকলে আমাকে এই অবস্থা এখন এই কথা বলতে পারতাম না। আমার তো আল্লাহ না করুক, আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। এই কি হয়েছে আমাকে আমার দিকে তাকাও। কি করছিলাম আমি? হ্যাঁ কি করছিলাম? তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে কেমন অপরাধ ছিল বলো? তুমি গ্রামে থাকতে পারো না, তুমি বলছো কি আমি ঢাকায় থাকবো, ঢাকার শহরে থাকবো, আলিশান বাসায় থাকবো। আমি ঢাকাতে এসে আলিশান বাসা নিয়েছি, ফ্ল্যাট নিছি, দিন রাত অফিসে পরিশ্রম করি। কার জন্য করি? হ্যাঁ তোমার জন্যই তো করি নাকি? আর তুমি তুমি কি করছো? তুমি আমার পিছে আমাকে মারার প্ল্যানিং করতেছো। হ্যাঁ আমার সমস্ত সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু কি করতা? তুমি আর তুমি তোমার বয়ফ্রেন্ড মিলা বুক করতে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে। হ্যাঁ সি সি না সি। আর যাই হোক, এটা আমি তোমার থেকে কখনো আশা করিনি যে তুমি আমার সঙ্গে এত বড় একটা গেম খেলবে, যার জন্য আমি এত কিছু করলাম, সমস্ত ত্যাগ স্বীকার করলাম, দিন রাত যার জন্য আমি পরিশ্রম করি, আজকে সেই আমাকে এইভাবে ধোঁকা দিল। হ্যাঁ আমাকে বলো তোমার কোন ইচ্ছে পূরণ না করি নাই? বলো কোন ইচ্ছা পূরণ করি নাই? যখন মুখ পুরে যা বলছো, তুমি না বলতে আমি সব তোমার সামনে এনে হাজির করছি, কখনো কোনো ত্রুটি করিনি, প্রশ্ন করি নাই। তুমি যখন তত টাকা দিচ্ছ তখন তত টাকা দিচ্ছি আমি দিছি না? বলো কখনো প্রশ্ন করছি যে এই টাকা নিয়ে তুমি কি করবা, কোথায় যাবা, কি করতেছো কি না করতেছো? কখনো প্রশ্ন করি নাই। আজকে তুমি আমার এত ভালোবাসা সত্ত্বেও তুমি আমাকে ঠকাইছো, আমাকে মারার প্ল্যানিং করতেছো। আমি তো ভাবতে অবাক করে যাচ্ছি যে তুমি নিয়ে আমার সঙ্গে এত বড় কাজ কেমনে করতে পারতেছো। হ্যাঁ কেমনে? আমি করেছি অভাব রাখছিলাম তোমার, আমার ভিতরে কি আছে, আমার ভিতরে কি কমতি আছে বলো, সেটা তুমি তোমার বয়ফ্রেন্ডের মাঝে খুঁজে পেয়েছো। হ্যাঁ বলো আমায়, বলো আমার ভিতরে কি কমতি আছে যার জন্য তুমি আমাকে ছেড়ে, আমার সুন্দর সংসারটাকে ছেড়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে প্ল্যানিং করতেছো, তার সঙ্গে সঙ্গীর সাথে সংসার করবা, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। কেন কেন করবা? আমি কি করছি তোমার কাছে বলো তো? হ্যাঁ জানি তোমার এই মুখ থেকে না একটা কথা বলার মতো কোনো স্কোপ নাই। তুমি কি বলবা? তোমার তো বলার কোনো ভাষাই নাই। আছে বলো? কারণ তুমি যে কাজটা করেছো না, রীতিমতো একটা অন্যায় কাজ করেছো। আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। তবে হ্যাঁ নিয়া, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ আমি কাবির তোমার জন্য কষ্ট পাবো, কিন্তু আমি তোমার জন্য কাঁদবো না। হ্যাঁ নিয়া, আজকের পর থেকে তোমার সঙ্গে সংসার কথা দূরের কথা, আজকের পর থেকে আমি কাবির তোমার সাথে একই সাথে নিচে থাকবো না। তোমাকে নিয়ে আমি থাকবো না। না না, তোমাকে নিয়ে কেন থাকবো বলো তো? আরে যেখানে আমার জীবনের কোনো দাম নাই, আমার জীবনের রিস্ক আছে, যার সঙ্গে থাকলে আমার মৃত্যু হতে পারে। আর যাই হোক, আমি তো সেটা করতে পারি না। আমি তো জেনে বুঝে গাঙ্গে ঝাঁপতে পারি না। আমি তো জেনে বুঝে আমার মৃত্যুকে ডেকে আনতে পারি না। না না নিয়া, তুমি যে অন্যায়টা করছো না, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি তো তোমার সঙ্গে সংসার করবোই না। একটা কথা, এখনই না আমি তোমার বাবা মাকে ফোন করে তাদেরকে এই বিষয়টা বলবো। একবার ভেবে দেখো, তোমার বাবা মা যদি বিষয়টা জানতে পারে তোমাকে কতটা খারাপ ভাববে। আমার তো মনে হয় না তোমাকে ঘরে তুলবে, কারণ আমি যেটুকু জানি তোমার বাবা মা হাজি বংশের লোক, তোমার বাবা মা অনেক ভালো মানুষ। তোমার বাবা মা জানলে তোমার ঘরে তুলবে না। তুমি তো আমাকে ভালোবেসে আমার হাত ধরে তোমার বাসা থেকে বেরিয়ে আসছিলে, তাই না? তোমার বাবা মা সবার মতে গিয়ে আমাকে বিয়ে করছিলে, আমাকে ভালোবাসছিলে। একটাবার ভেবে দেখো তো, আজকে যদি এই বিষয়ে তোমার বাবা মা কোনোভাবে জানতে পারে, আমার তো মনে হয় না যে তোমাকে তাদের বাসায় জায়গা দিবে। আমার মনে হয় না। যাই হোক, তুমি কোথায় যাবা, কি করবা না, এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? তবে আমি যেটা বলেছি না, এটাই ফাইনাল। আমি আজকের পর থেকে তোমার মতো মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। না না না, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবা। শোনো নিয়া, আমি না চাইলে তোমাকে পুলিশ দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না। কেন জানো? কারণ এই যে আমার দিকে তাকাও, আমি তোমাকে ভালোবাসি, একদিনের জন্য হলেও না আমি তোমাকে ভালোবাসি, এখান থেকে ভালোবাসি, যার জন্য আজকে আমি তোমাকে পুলিশে দিতে পারলাম না। তবে হ্যাঁ, তুমি যেটা চাইছো না যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সংসার করবে, সংসার তুমি ঠিকই করবে, কিন্তু মাঝখানে পরে আমার এই সহায় সম্পত্তি, টাকা পয়সা, এগুলো কিছু তুমি নিতে পারবে না, ঠিক আছে? তুমি খালি হাতে আইছিলে না, খালি হাতেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি তোমার ডিভোর্স লেটার ঠিক টাইম মতো পেয়ে যাবে। যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কাবির, আমি মানছি আমি ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। আমি যে অন্যায় করছি সেটার কোনো ক্ষমা হয় না। তারপরেও কি সব কিছু ভুলে গিয়ে আমরা আবার সংসার করতে পারি না? না না না, যে ভুল আমি একবার করেছি ওই ভুল তো আমি আরেকবার করতে পারি না। জেনে বুঝে তো আমি আমার জীবনের ঝুঁকি ডেকে আনতে পারি না। আরে তোমার সঙ্গে থাকলে তোমার লাইফটাই সেফ না। কোনোদিন হয়তো দেখা যাবে আমি আমার জীবনটাকে হারিয়ে ফেলেছি। না না, জেনে বুঝে তো আমি এই কাজটা কখনোই করতে পারি না। দেখো নিয়া, তোমাকে আমি ভালো ভালো একটা কথা বলছি, আমার মাইন্ড ফ্রেশ না এখন, ঠিক আছে, যার জন্য তোমাকে আমি কিছু বলছি না। কিন্তু হ্যাঁ, তুমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু ভুলে যাবো যে তুমি আমার স্ত্রী, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো, ঠিক আছে? তাই বলছি, ভালোই ভালো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও যাও, আউট।